100 দিনের টাকা না দিলে তীর ধনুক নিয়ে রাস্তায় নামুন। ঝাড়গ্রামের মঞ্চ থেকে আদিবাসীদের নিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 100 দিনের কাজের প্রাপ্য বকেয়া নিয়ে রাজ্য কেন্দ্র চাপানুতর চলছেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজ্য সরকারের তরফে আবেদন জানানো সত্ত্বেও কেন্দ্র প্রাপ্য টাকা দিচ্ছে না। মঙ্গলবার ঝাড়গ্রামের বেলপাহাড়িতে আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুললেন, প্রাপ্য টাকার জন্য এবার কি প্রধানমন্ত্রীর পায়ে ধরতে হবে? আমি জানি মানুষের অসুবিধে হচ্ছে, সেটা হচ্ছে 100 দিনের কাজে। আমি আপনাদের বলবো, কেন্দ্রীয় সরকারের আমাদের এখান থেকে যে টাকা তুলে নিয়ে যায়, সেই টাকা থেকে 100 দিনের কাজের টাকা আমরা পাই। ওরা আমাদের থেকে টাকাটা জিএসটির নামে তুলে নিয়ে যায়। আপনারা জানেন, দোকানে কিছু কিনতে গেলেই জিএসটির ট্যাক্স আপনাদের দিতে হয়। আপনারা সবটাই বোঝেন। 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার আমাদের দিচ্ছেন না। যারা কাজ করেছে তার ন্যায্য প্রাপ্য এটা। আর সেন্ট্রাল গভর্নমেন্ট এটা দয়া করে দিচ্ছে না তা নয়, দয়া করে দিচ্ছে তা নয়। জিএসটির ট্যাক্স, এখন একটাই ট্যাক্স আছে সব কিছুতে, সেটা হচ্ছে জিএসটির ট্যাক্স। আগে রাজ্য সরকার ট্যাক্স সংগ্রহ করত, এখন কেন্দ্রীয় সরকার সব ট্যাক্স সংগ্রহ করে। আমরা সব রাজ্য মিলে এটা করেছিলাম যে ভালো হবে বলে। আর এখন দেখছি ভালোর বদলে মানুষকে টাকাই দিচ্ছে না, রাজ্যগুলোকে টাকা দিচ্ছে না। রাজ্য থেকে আপনার টাকা তুলে নিয়ে যাচ্ছে। আপনি নুন কিনতে যাচ্ছেন, আপনাকে জিএসটির ট্যাক্স দিতে হচ্ছে। আপনি শাড়ি কিনতে যাচ্ছেন, জিএসটির ট্যাক্স দিতে হচ্ছে। আপনি সার কিনতে যাচ্ছেন, জিএসটির ট্যাক্স দিতে হচ্ছে। আপনি রেস্টুরেন্টে খাবার খেতে যাচ্ছেন, জিএসটির ট্যাক্স দিতে হচ্ছে। সেই ট্যাক্সটা দিল্লি নিয়ে যাচ্ছে। সেই টাকাটা থেকে আমাদের যে প্রাপ্য টাকা রাজ্যের, সেই টাকা তারা দিচ্ছেন না। ফলে 100 দিনের কাজের মানুষ, সাংবিধানিক অধিকার আমাদের। 100 দিনের কাজের টাকা এটা ম্যান্ডেটারি, অর্থাৎ বাধ্যতামূলক। তা সত্ত্বেও 1 বছর আগে আমি গিয়ে প্রধানমন্ত্রীকে দেখা করে এসেছি। এবার কি পায়ে ধরতে হবে? আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও, তা নাহলে জিএসটি বন্ধ করে দাও। আমাদের টাকা আমাদের দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। 100 দিনের মানুষের কাজের টাকা না দিলে মানুষ সহ্য করবে না। এরা গরিব মানুষ, এরা মাটির মানুষ, এরা মায়ের মানুষ। একই সঙ্গে আদিবাসীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, টাকা না দিলে আপনারা তীর ধনুক নিয়ে, ধামসা বাদল নিয়ে রাস্তায় নামুন, স্লোগান তুলুন, 100 দিনের টাকা ফেরাও, নইলে গদি ছাড়ো। বাংলার বাড়ি আমরা প্রকল্প তৈরি করছিলাম, কত বাংলার বাড়ি, 50 লক্ষ পড়ে আছে, আমাদের টাকা দিচ্ছে না। গ্রামীণ রাস্তাগুলো তৈরি করার টাকা পাই আমরা, সেই টাকাও দিচ্ছে না। আমাদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাদের অধিকার কেড়ে নেওয়া চলবে না। এটা ছিল বিরসা মুন্ডার অভিযান, এটা ছিল বিরসা মুন্ডার সবচেয়ে বড় প্রোগ্রাম। মনে রাখবেন, তিনি বলতেন রানী চালাবে না দেশ, দেশ আমরা চালাবো। এটা বলতেন, রাজা চালাবে না দেশ, দেশ আমরা চালাবো। এটা বিরসা মুন্ডা বলতেন। এদিন ঝাড়গ্রাম থেকে বাঁকুড়া পর্যন্ত সার্কিট ট্যুরিজম করার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার দাবি, এতে কর্মসংস্থান হবে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।